চুপ্পু আজ জনগণকে রোমহর্ষক গল্প শোনায়, যার হাতে লেগে আছে ২,০০০ মানুষের তাজা লাশের গন্ধ। খুনি সে আজ জাতিকে জানাচ্ছে টানা ১.৫ বছরের সেই বন্দিদশা আর নেই। এটা গোটা জাতির জন্য লজ্জার যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যার থাকার কথা ৪ দেওয়ালের মাঝে বন্দী, সে স্বৈরাচার খুনির রাষ্ট্রপতি হয়ে মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে মানুষের সাথে মজা নিচ্ছে। যে জাতি শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই তাদের রক্তের সাথে বেইমানি করে, তাদের কপালে ভালো কিছু আছে সেটা বলাই বাহুল্য। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। ইউনূস সংবিধান মানেননি। এতে মোটামুটি গোটা জাতি নিশ্চিত চুপ্পুকে সরানোর জন্য যখন মাঠে আন্দোলন চলছিল তখন বিএনপি চুপ্পুকে সরাতে দেয়নি, যার পুরস্কার হিসাবে চুপ্পুর প্রশাসন ও এস্টাবলিশমেন্ট কারচুপির মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে। ক্ষমতায় আসার সাথে সাথেই বিএনপি জনগণের সাথে প্রতারণা শুরু করে। প্রথম দিনেই জুলাইয়ের সাথে গাদ্দারি। জুলাই সনদ বাস্তবায়নের শপথ গ্রহণ করেনি। এর মাঝে ঋণখেলাপি দুর্নীতিবাজদেরও তাদের ক্যাবিনেটে বসানো হয়েছে। তাদের মন্ত্রীরা ঘোষণা দিচ্ছেন চাঁদাবাজি হচ্ছে সমঝোতা। কিছু মন্ত্রী তো জনগণের মুখের ভাষা নিয়েও টানাটানি শুরু করেছেন। এদিকে সারা দেশে তাদের নেতাকর্মীদের চাঁদাবাজি, লুটপাট, বিরোধী দল মতের বাড়িঘরে হামলা, মানুষ খুন, সব মিলিয়ে গোটা দেশটাকে যেন তাসের রাজত্ব বানিয়ে ফেলেছে। এখন শুরু হয়েছে প্রশাসনের রদবদল। সবচেয়ে বড় কথা হচ্ছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরিয়ে নিজেদের দলের লোক বসানো হচ্ছে। এতে বোঝা যাচ্ছে খুনি হাসিনা সহ দেশের বড় বড় খুনিদের বিচার না করে মুক্তি দেওয়ার পায়তারা চলছে। এখন জাতির প্রশ্ন, জুলাই আন্দোলনের ২,০০০ শহীদ ও প্রায় ৪৫,০০০ আহতদের বিচার কি এই বাংলাদেশের মাটিতে আর হবে? প্রিয় দর্শক, আপনার মতামতটি কমেন্ট করে আমাদের জানান, সাথে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।